টেকনিক অথবা কোন মোটিভে আমরা পড়ছি। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে যে আজকের আয়োজন থেকে এই মাসের যে ধারাবাহিক বা আমার নিশ্চয়ই আমাদের শায়েকের সেই ধরনের কোনো প্ল্যান আছে যে আমরা এই মাসে কোন কোন জিনিসগুলো টপিকস গুলো পড়বো। যেমন আমার খুব চমৎকার লেগেছে যে গতদিন শায়েক একটা জিনিস উপস্থিত করেছেন বা উপস্থাপন করেছেন যে প্রতিদিন আমরা একটা বিষয় করে যদি ফোকাস করি তাহলে সেই জিনিসটা আমাদের তেলাওয়াতের মধ্যে চলে আসতে পারে। তো আশা করছি আজকের আয়োজনেও তেমন কিছু দেখবো এবং ধারাবাহিকভাবে এই মাসেরও যে 12টা ক্লাস থাকবে সেই আয়োজনের প্রত্যেকটা ক্লাসই এমন আয়োজনগুলো দিয়েই আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে এগিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা 10:23-24 বেজে গেছে, আমরা সরাসরি শায়েখের কাছে চলে যাব এবং আজকের আয়োজন শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। জি শায়েখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর কাছে শুক্রিয়া, অগণন শুক্রিয়া যে আসলে আহ, আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টি ছিল। আমিও প্রায় 3 থেকে 4 বারই বৃষ্টির মধ্যে ভিজতে হয়েছে, বিশেষ করে বাইরে কাজের সুবাদে। তো তারপরও আল্লাহ আমাদের সুস্থতার সাথে রাখছে এবং আপনাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ সকলেই বলি। তো আমাদের মোটামুটি 1 মাস, তো দীর্ঘ 1 মাস 10টা ক্লাসে অনেক কিছুই আমাদের আলোচনা হয়েছে। আমরা এবার আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করব যে আমাদের যেই আলোচনাই হয়েছে সেটা পুরোপুরি একদম প্র্যাকটিক্যাল বা প্র্যাকটিস কেন্দ্রিক আমাদের নিয়ে যাওয়ার জন্য, এবং আপনাদের কাছ থেকে পড়াটা আদায় করা, এবং আরো যেই বিষয়গুলো অ্যাডভান্স লেভেলের, আমি এই বিগত 1 মাসে যতটুকু আলোচনা ছিল আমার সবগুলোই ছিল একদম প্রাথমিক পর্যায়ের, এবং এখন আমি আপনাদেরকে চেষ্টা করব যেন একটু অ্যাডভান্স লেভেলে যে নিয়মগুলো আছে এগুলো আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে বুঝানোর, ইনশাল্লাহ। আশা করি আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে, কারণ দীর্ঘ 1 মাসে 10টা ক্লাসে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে, এবং তেলাওয়াতের মধ্যেও আমি খেয়াল করি বা লক্ষ্য করছি যে সিফাতের বিষয় থেকে শুরু করে যে তাসবিদের বিষয় সহ যতগুলো আহ আলোচনার বিষয় ছিল সবগুলোই আপনাদের মোটামুটি কিছুটা হলেও আপনাদের তেলাওয়াতের মধ্যে আসছে, এবং সামনের দিকে আরো পরিবর্তন আসবে এবং আপনাদের ইমপ্রুভমেন্ট আসবে ইনশাল্লাহ। তো আজকে আমি যেহেতু বিগত 2টা ক্লাস রপুর বারিক নিয়ে হয়েছে, আজকে চেষ্টা করব আমি সেই রপুর বারিকের আরেকটি ব্যতিক্রম একটা নিয়ম আছে। আসলে প্রতিটা নিয়মের ক্ষেত্রেই কিছু কিছু ব্যতিক্রম বিষয় থাকে। যেমন আমরা যখন ইংলিশ গ্রামার পড়ি বা যে কোনো আরবি গ্রামার পড়ি, তখন কিন্তু দেখি যে কিছু কিছু নিয়ম আছে এমন যেগুলো আসলে কোনো আহ একদমই ব্যতিক্রম, যেটা আসলে শুধুমাত্র স্পেসিফিক কিছু বিষয়ের ক্ষেত্রেই হয়, অন্য সব ক্ষেত্রে ওগুলো হয় না। ঠিক তেমনি রপুর বারিকের ক্ষেত্রে এমন একটা ব্যতিক্রম নিয়ম আছে, এবং কোরআনে এমন ব্যতিক্রম অনেক অনেক কিছু আছে যেগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কোরআনে 5 থেকে 6 বার আসছে, এবং সেই ওয়ার্ডটা উচ্চারণের ক্ষেত্রে একরকম আমাদের মুখের কাইফিয়ত এবং উচ্চারণের যেই ধরন এটা একদম ভিন্ন রকম হয়। তো এরকম আয়াতও আছে, কিছু কিছু আয়াত এমন। আবার ওয়াকফের ক্ষেত্রেও কিছু কিছু ওয়াকফ আছে যেগুলো শুধুমাত্র ওই জায়গাতেই একরকম হবে, অন্য সব জায়গায় আবার ভিন্ন রকম হবে। তো এগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ঠিক এমনই একটা নিয়ম রপুর বারিকের মধ্যে আছে, যেটা আমি আজকে খুব ছোট, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বিধায় ছোট করেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনার জন্য সুবিধা হবে। তো আজকে শুরু করছি আমাদের আয়োজন। আশা করি আজকে 16 জন, হয়তো আরো বেশি থাকতো, আশা থাকতো, কিন্তু যেহেতু আমাদের যেই আহ, আবহাওয়ার যে পরিস্থিতি সেই অনুযায়ী অনেকেই হয়তো উপস্থিত হতে পারেননি। তারপরও যারা উপস্থিত না হতে পারে তারা যেন এই ভিডিওগুলো, যে রেকর্ডেড ভিডিওগুলো থাকে সেগুলো দেখে যেন অন্তত শিখতে পারেন, বা আপনারা যেন প্র্যাকটিস জারি রাখতে পারেন। কারণ একটা ক্লাসে অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো আলোচনা থাকে, যেগুলো দেখা যাচ্ছে আপনি অন্য কোথাও হয়তো নাও পেতে পারেন। বা আজকে একটা আলোচনা হয়েছে, আপনি এই ক্লাসে ছিলেন, কিন্তু পরবর্তী ক্লাসে আপনি যখন না থাকেন, আপনার এই যে রেকর্ডেড ভিডিওটার কারণে আপনি কিন্তু আগ্রহ যদি ভালো থাকে তা সংগ্রহ করে আপনি দেখে দেখে আস্তে আস্তে আয়ত্ত করতে পারেন। সেহেতু আপনার সুবিধা হবে যে এর পরবর্তী যে ক্লাসটা থাকবে সেখানে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, তা না হলে আপনার জন্য একটু বুঝতে অসুবিধা হয়ে যেতে পারে। যেমন আজকে যখন যে আলোচনাটা আমি করব, এটা আপনার জন্য বুঝতে তখনই সুবিধা হবে যখন আপনি বিগত 2টি ক্লাস
খুব মনোযোগ সহকারে করবেন বা শিটগুলো একটু দেখবেন। শিটও দেওয়া থাকে এবং রেকর্ডেড ক্লাসও থাকে। সুতরাং আপনি ক্লাস করবেন প্লাস শিটটা দেখবেন একটু। আমি খুব সহজ ভাষায় এবং সহজ শব্দের মাধ্যমেই চেষ্টা করি যে আসলে নিয়মগুলো বুঝানোর। যেন গতানুগতিক যেই কঠিনভাবে আমাদের নুরানি পদ্ধতির নিয়মের বইটা থাকে, সেই পদ্ধতিগত নিয়মের বাইরে গিয়ে যেন সহজ ভাষায় আমরা বুঝতে সুবিধা হয়। তো আমরা যেহেতু বিগত ২ টি ক্লাসে ১ম ক্লাসে ছিল হচ্ছে রপুরের নিয়ম। রপুরের নিয়ম আমরা জানি আ ৩ টি এবং বারিকের নিয়ম ২ টি। তো আজকে যে নিয়মটা আছে এটা হচ্ছে যে রপুর। রপুর আমরা সাধারণত জানি যে যদি হরফে জবর বা পেশ হয় তাহলে হরফ মোটা করে পড়তে হয় এবং আরেকটি হচ্ছে যে সাকিন তার পূর্বের হরফে যদি আম জবর বা পেশ হয় তাহলে ওই সাকিনকে আমাদের যে পুর বা মোটা করে পড়তে হবে। কিন্তু এই জায়গায় যে ভিন্নতাটা বা ব্যতিক্রম এটা হচ্ছে যে পুরের ক্ষেত্রে আমরা সাধারণত জানি যে সাকিন তার পূর্বে জের থাকলে কিন্তু সাকিনকে চিকন করে পড়তে হয়। যেটা আমি গত ক্লাসে বলেছি। আবার আপনাদেরকে ওই নিয়মটা দেখাই যে সাকিন তার পূর্বে জের থাকলে সাকিনকে চিকন করে পড়তে হয়। যেটার উদাহরণ যদি দেখেন আপনি ওয়াযাক্কির কির হুম এখানে সাধারণত চিকন হয়েছে। তারপর রব্বানা আখিরনা খিরনা চিকন হয়েছে। ঠিক এই নিয়মটাই ব্যতিক্রমভাবে হবে। এই নিয়মটাই মোটা হবে। সেটা কিভাবে? সাকিন তার পূর্বের হরফে জের থাকলে চিকন হয় এটা আমরা জানি। কিন্তু এটা কিভাবে আবার মোটা হবে? এটাই হচ্ছে ব্যতিক্রম। মোটা হবে হচ্ছে যে আমরা কিন্তু আম খুব গুরুত্ব সাথে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে মোটা বা মোস্তালিয়া হরফটা আমাদের মুখস্থ থাকতে হবে। একদম মুখস্থ থাকতে হবে ভালোমতো। এখন দেখেন যাদের মুখস্থ আছে তারা কিন্তু ধরে ফেলতে পারবেন যে আপনার যদি ৭ টা হরফ মুখস্থ থাকে যেই ৭ টা হরফ হচ্ছে মোটা হরফ বা মুস্তালিয়ার হরফ। সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। শুধুমাত্র সিফাত তাই না। আপনি এখন রয়ের নিয়মের ক্ষেত্রে ব্যতিক্রম নিয়মের ক্ষেত্রেও কিন্তু ওই ৭ টা হরফ আসছে। যেমন সাকিন তার পূর্বে জের থাকলে এবং পরে যদি মোটা বা মুস্তালিয়ার হরফ আসে তাহলে ওই সাকিনকে পুর করে পড়তে হয়। আশা করি আপনাদেরকে মা কতটুকু বুঝাতে পেরেছি। আমি আবার একটু এই দুটাই একটু পার্থক্য করছি। সাধারণত সাকিন তার পূর্বে যদি জের হয়, তাহলে ওই সাকিনকে বারিক করে পড়তে হয়। কিন্তু যদি সাকিন তার পূর্বে জের আছে ঠিক। কিন্তু এর পরের হরফে যদি মুস্তালিয়ার হরফ আসে, এর পরের হরফটা যদি মুস্তালিয়ার হয় বা মোটা হরফ হয়, তাহলে এই সাকিনটা ওই পরের হরফটা যেহেতু মুস্তালিয়া বা মোটা হরফ, সেটার দিকে ধাবিত হবে। মোটা করে পড়তে হবে। যেমন উদাহরণস্বরূপ এখানে ৩ টা উদাহরণ আমি দিয়েছি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আপনি কিন্তু এখানে এভাবে পড়তে পারবেন না। মিরসাদা মির চিকন করতে পারবেন না। কারণ সাকিনের পরবর্তী হরফটা কিন্তু মুস্তালিয়া বা মোটা হরফ। সেইজন্যই এই সাকিনের আওয়াজটা বা সাউন্ডটা এটা মোটা বা মুস্তালিয়ার দিকে ধাবিত হয়েছে। কিন্তু আপনি যখন ওই সাকিনের যেই বারিকের নিয়মটা সেটার দিকে আমরা তাকাই, সেখানে কিন্তু আমাদের সাকিনের পরের হরফটা মোটেও সেই মুস্তালিয়া হরফ না। এখানে ২ টাই উদাহরণ দিয়েছি দেখেন ২ টাই কিন্তু চিকন হওয়ার কারণ হচ্ছে এর পরবর্তী হরফগুলো ওই ৭ টা হরফের বাইরে অন্য কোনো হরফ আসছে। সদ, দ, ত, জ, খ, গইন, কফ। মুস্তালিয়া হরফের বাইরের অন্য যেকোনো হরফ এখানে এসেছে। সেজন্য এখানে আমরা চিকন করেছি। যেমন এটা গত ক্লাসে ছিল। ওয়াযাক্কির হুম হা তো আর মোটা হরফ না। রব্বানা আখিরনা চিকন ছিল। কিন্তু আজকে যে ব্যতিক্রম নিয়মটা সেটা হচ্ছে যে সাকিন তার পূর্বের হরফে জের। কিন্তু পরবর্তী হরফে যদি মুস্তালিয়ার হরফ আসে তাহলে ওই সাকিনকে মুস্তালিয়ার দিকে ধাবিত করে পড়তে হবে বা মোটা করে পড়তে হবে। যেমন কিরতস কির কিরতস মিরসাদ ফিরকহ
তো এমন একটা, এগুলা খুব রেয়ার আর কি। আপনি এই নিয়মগুলো, ব্যতিক্রম যেটা দিলাম, এটা হয়তো আপনি 2-3টা সূরা পর একবার পাবেন, বা হয়তো 5-7টা পৃষ্ঠা পড়বেন, তার মধ্যে একটা পাবেন, এরকম খুব রেয়ার কেস, এজন্য এটা ব্যতিক্রম। আর এই জন্য আপনি যখন ওই একটা দুইটা পাবেন, সেই একটা দুইটাই যেন আপনার ভুল না হয়, সেজন্যই আপনার এই নিয়মটা যখন জানা থাকবে, আপনার জন্য তখন আর কোনো অসুবিধা হবে না। আর এটা হচ্ছে যে এমন বিষয়, আপনি এজন্যই আসলে কোরআন তেলাওয়াত বেশি, বেশি তেলাওয়াত করতে হয়। এগুলো আমরা যখন শিখছিলাম, আমাদের কিন্তু তেমন এত ভালোভাবে কেউ বুঝিয়ে দেয় নাই। আমরা জাস্ট বই থেকে পড়েছিলাম, হয়েছে। কিন্তু আমাদের কিভাবে আত্মস্থ হয়েছে? আমরা বেশি, বেশি কোরআন তেলাওয়াত করার কারণে এটা আমাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে। সেজন্য আপনি যখন কোরআন খতম দিবেন, ১টা ২টা ৩টা খতম দিবেন, এর মধ্যে যে কি একটা ফিল, আপনি যখন এই আয়াতটা বা এই শব্দগুলো যখন ফেস করতে থাকবেন ৪ বার, ৫ বার, ৭ বার, ১০ বার ফেস করার পর দেখবেন আপনার জন্য তখন অটোমেটিক ওই মোটার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। কিন্তু সেজন্য তো আপনার দরকার কাউকে শোনানো। এই যে এখন আমাদের ক্লাসে যে ব্যবস্থাপনাটা আছে, এখানে আপনি শোনাতে পারছেন, আমি ধরিয়ে দিতে পারছি। এই ফ্যাসিলিটিটা আমরা যদি আসলে গ্রহণ করতে পারি ঠিকভাবে, তখনই আমাদের পক্ষে এই রেগুলারিটি মেইনটেইন করা সম্ভব। তো এই নিয়মটা আজকে আশা করি যে আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর সামনের দিকে যখন কোনো নিয়ম এরকম আসবে, আমি তখন আরো ভালোভাবে হাইলাইট করে দেখিয়ে দিব। যেহেতু উদাহরণ ৩ টা দিয়েছি, এর বেশি আর উদাহরণ দেওয়ার প্রয়োজন নাই। কারণ এগুলো তেমন একটা বেশি পরিমাণ আসে না। যেমন আমাদের সূরা নাবায় একটা আসছিল, যেটা আ তানজিল ভাইকে ওনাকে দেখিয়েছিলাম আমি, বা ধরিয়ে দিয়েছিলাম যে অ্যা আ সদ্য তজ হরফ মোটা হরফের কারণে মোটা হবে। তো এরকম আরকি এটা খুব কম আসে। আজকে আমরা পড়ব হচ্ছে সূরা নাজিআত। তো এরকম দেখা যাচ্ছে আমাদের আবার পড়তে পারে হচ্ছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, এটাও তো আমাদের আসবে সামনে এই সূরাটা। তো এরকম আরো কিন্তু আছে। ৩০ পারায় অন্তত এটা ৫ থেকে ৭ টা বা ৮ টা ১০ টা এমন আসতে পারে। সেখানে যেন আমাদের কোনো প্রবলেম না হয়, এইজন্যই আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের যে নিয়মগুলো, এগুলো ব্যতিক্রম নিয়মগুলো, এগুলো আস্তে, আস্তে এই মাসের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেন আপনারা আপনাদের তেলাওয়াতকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। তো আজকে ছিল আমার এতটুকুই ব্যতিক্রম নিয়মের আলোচনাটা। আমি ইনশাআল্লাহ আজকে চলে যাব এখন সরাসরি আমাদের যেই মাসকের মধ্যে। আমাদের কিন্তু গত ক্লাসে বলে দেওয়া হয়েছিল যে আমাদের আজকের মাসক থাকবে হচ্ছে আ সূরা নাজিআতের ২১ তম আয়াত থেকে ২৭ তম আয়াত পর্যন্ত। আয়াতগুলো খুব ছোট, ছোট। ১ম ৪ টা আয়াত, তারপরের ৩ টা আয়াত একটু আ ওগুলা থেকে একটু বড়। যাই হোক। তো আমি আমার তেলাওয়াত শুরু করছি। তারপর আপনাদের কাছ থেকে আপনাদের তেলাওয়াত নিবো ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكذب وعصى. فكذب وعصى ثم أدبر يسعى. ثم أدبر يسعى. এখানে একটু প্রবলেম হতে পারে। যেই সব শব্দগুলো একটু প্রবলেম হবে, এগুলো আমি আপনাদেরকে ভালো মতো ইন্ডিকেট করে দিব। যেমন সুম্মা, এখানে আপনি উচ্চারণের সময় দেখবেন ১ম এই মুখটা গোল করে, তারপর সরাসরি সাথে, সাথে চলে যেতে হবে আপনার ওয়াজিব গুন্নার দিকে। সেজন্য একটু উচ্চারণ করাটা কঠিন হবে। যেমন আপনি শুরু করবেন মোটা করে, মুখটা গোল করে। তুম, তুম, সরাসরি আরকি আপনার সাথে, সাথেই উচ্চারণ করার সাথে, সাথেই আপনি মিমে চলে যাবেন। সুম্মা আদবারা ইয়াসআ। এখানে দেখেন রপুরের কিন্তু নিয়মটা আছে। আমি ওদিন যেটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, রপুর। ফাহাশারা ফানাদা। এখানেও রপুর। ফাহাশারা ফানাদা। فقال أنا ربكم الأعلى. فقال أنا। এখানে দেখেন, আমরা সাধারণত জানি যে আনা শব্দের অর্থ আমি। তাই না? আ তো এই যে এটা কিন্তু একটা এই আনার কিন্তু একটা নিয়ম আছে। এটা আসলে আশা করি যে সকলেই জানেন। কারণ আনার নিয়মটা হচ্ছে ব্যতিক্রম নিয়মের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নিয়ম। অন্যান্য ব্যতিক্রম নিয়ম নিয়ে আলোচনা
যে কোনো জায়গায় তাসবিদের নিয়ম শিখাতে গেলে বা মানুষের মধ্যে যদি ব্যতিক্রমী কোনো নিয়ম নিয়ে আলোচনা করতে যায় কোরআন শরীফের, তাইলে সর্বপ্রথম নিয়ে আসে হচ্ছে আনার নিয়মটা, যে 4 আনা আহ, ছাড়া অন্য কোনো আনা টানা মানা, এরকম আর কি কিছু একটা বলে। যাই হোক, তো কোরআন শরীফে 4 জায়গায় আছে আনা, 4টা আনা, যেই 4টা আনা শুধুমাত্র টান হয়, এছাড়া অন্য কোনো আনায় কখনোই টান হয় না। যদিও দেখা যাচ্ছে এখানে এই আনার ক্ষেত্রে নুন, নুনের উপরে জবর, তারপর খালি আলিফ। আমরা সাধারণত জানি যে জবরের পর খালি আলিফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, কিন্তু আনার ক্ষেত্রে কখনোই টান হয় না। কি, এছাড়া এই আনার ক্ষেত্রে যে টান হয় না, এটা শুধুমাত্র 4টা জায়গায় হয়, এর ব্যতিক্রমটা হয়। যে 4টা জায়গায় আনা আবু, আনা বিলা, আনা সিয়া, আনা বি। তো এটা আপনারা যখন খতম দিতে থাকবেন, এটা 16 পারায়, 16 পাড়ায় একটা আছে, তারপর আছে হচ্ছে আপনার 25 পাড়ায় একটা আছে। এগুলো আপনাদেরকে আমি নোট করে আপনাদেরকে আলাদাভাবে আমি দিয়ে রাখবো। যারা খতম দেন বা আপনারা যখন রমজানে খতম দেন বা রেগুলার পড়েন, তাদের জন্য তখন সুবিধা হবে। এছাড়া আপনি আপনি তো অতটা না যে প্রতিদিন 2 পারা 3 পারা করে 4 পারা, যারা হাফেজ বা তাদের জন্য হয়তো এগুলো খুব বেশি প্রয়োজন হয়। এছাড়া আপনার কোরআন শরীফের মধ্যে 4 জায়গায় আছে, আপনি অটোমেটিক আপনার মুখস্থই থাকবে আনা আবু, আনা বিলা, আনা সিয়া, আনা বি। তো এই ক্ষেত্রে আমরা অন্য কোনো আনায় কখনোই টান দিব না। এটাই জাস্ট মাথায় রাখবেন, কোনো আনায় টান দিবেন না, শুধুমাত্র ওই 4 জায়গা ছাড়া। তো এটা কেন হয় না বা কেন কি, এটা আমি এটা এটা আসলে আপনার তেমন কিছু ঘাটার দরকার নেই। আপনি জাস্ট মাথায় রাখবেন আনায় কখনো টান হবে না। আর গ্রামাটিক্যালি যদি আমি যাই, এটা অনেক আলোচনা, সেই আলোচনাটা এখানে আমি আনার প্রয়োজন বোধ করছি না। সেটা আপনারা যখন নাও সরফের দিকে যাবেন বা অর্থের যখন আহ, আহ, পড়বেন, অর্থের বিষয়গুলো নিয়ে, তখন আপনার জন্য বুঝতে সুবিধা হবে বা তখন আলোচনার বিষয় এটা। যাই হোক, তো আনায় কখনো আমরা টান হুজুর দিব না। একটা কথা আর বলবো। জোর নুন আলিফ। জি জি, অবশ্যই। এই যে মানে সমস্যা হয় তেলাওয়াতের সময়, এইটা পড়ে যখন 2 আয়াত পার হয়ে যায় তখন মনে হয় যে হ্যাঁ এখানে একটা কি যেন ভুল করে ফেলছি। জি জি। এটা এই থেকে কিভাবে জিনিসটা আর কি, কন্ট্রোল করা যায় না। হ্যাঁ, আর কি একটা ভুল হয়ে গেলে দুই হাত পর গিয়ে মনে হয় যে এই ভুলটা তো হয়ে গেল, তাই তো। তো এটা আসলে আপনার তেমন, এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের বিষয়। এটা কি আপনি টান গুণনার বিষয়ের ভুলটা, নাকি আপনার হরফের উচ্চারণের ভুলের ক্ষেত্রে? এই যে ব্যতিক্রম গুলো আর কি, এই যে ও বললেন আচ্ছা আচ্ছা যে আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এগুলা, কারণ ওগুলো তো আচ্ছা। সব আমরা তো কন্টিনিউ আমরা যখন পড়তে থাকি, সে ওই যে জি জি। বললাম যে ফাঁকা, আমি কিন্তু একটু আগেও পড়েছি ফাঁকালা আনা পড়েছি। হ্যাঁ, ও আচ্ছা দেখা আচ্ছা। যাবে যে 2 আয়াত পার হয়ে গেলে মনে হয়েছে আরে আরে আনাতে তো টান হয় না। এই ভুলগুলা বেশি হয় আমার হচ্ছে এখন। জি। আচ্ছা আচ্ছা, আমি তাহলে এটা বলছি আসলে বুঝিয়ে। যেমন আসলে এই আমি যেটা প্রথমেই আমি দেখেন আপনাদেরকে বুঝিয়েছিলাম যে ব্যতিক্রম নিয়মের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে নিয়মটা আলোচনা হয় সেটা হচ্ছে আনার নিয়ম। আর এটা কেনই বা আলোচনা হয়, এটা আলোচনা হওয়ার কারণ হচ্ছে যে ব্যতিক্রম অন্যান্য নিয়মের ক্ষেত্রে খুব কম এগুলা, কিন্তু আনার নিয়মটা প্রচুর পরিমাণ বেশি। হ্যাঁ, এজন্য আমাদের মাথায় এটা খুব বেশি শক্ত, আর কি মাথায় এটা বেশি গাঁথতে হবে। কারণ অন্য, আমি এই যে যেমন আপনাদেরকে আজকে যে ব্যতিক্রম নিয়মটা শিখালাম, সেটা খুব কম পরিমাণ আসে, সেটা অনেক কম আর কি। কিন্তু আনা নিয়মটা প্রচুর পরিমাণে আসে। আমার মনে হয় না এমন কোনো সূরা আছে, কারণ অর্থের ক্ষেত্রে প্রচুর পরিমাণ ফাকাল আনা রব্বুকুমুল আলা, হ্যাঁ, অতঃপর বললেন আমি রব্বুকুমুল আলা, তো এগুলার ক্ষেত্রে আনা তো প্রচুর পরিমাণ আসছে। সেজন্য এটা যদি আমরা প্র্যাকটিস করি, অন্যান্য নিয়মের ক্ষেত্রে, যেমন আমি আপনাদেরকে যতগুলো নিয়ম শিখালাম এই পর্যন্ত, ব্যতিক্রমের কাছাকাছি কিন্তু এরকম কম পরিমাণ আসে এমন অনেক নিয়মই আছে। সেজন্য আনাটা, এই আনার ক্ষেত্রেই শুধুমাত্র আমাদের এটা খুব বেশি পরিমাণ গুরুত্ব দিতে হবে ব্যতিক্রমের ক্ষেত্রে। কারণ এই ব্যতিক্রমটা যদিও ব্যতিক্রম বলে, এটা প্রচুর পরিমাণে আসে। আমরা সাধারণত ব্যতিক্রম বলতে কি বুঝি, যেটা খুব কম আসে, কিন্তু এই আনার নিয়মটা এত বেশি পরিমাণ আসে, এই জন্য এটা নুরানি পদ্ধতির বইয়ের মধ্যে এটা খুব আর কি বেশি পরিমাণে আর কি, খুব দ্রুত ওরা যে আলোচনাটা, এটাকে বলা হয় হচ্ছে যে তাজবিদের যে নুন সাকিন তানবিনের আলোচনা, নুন সাকিন তানবিনের আলোচনা পরপরই এটা নিয়ে আসছে ওরা। কারণ এটা ব্যতিক্রম বললেও ভুল হবে, এটা খুব বেশি পরিমাণে আসে। সেজন্য আমাদের আনার ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, এবং রেগুলার পড়ার ক্ষেত্রে আমরা যখন আনা আসবে তখনই আমরা আনা রব্বকুমুল আলা। আর এটা এর চেয়েও সুবিধাজনক হয় কি, আপনি যখন একটা সূরা 2 বার 3 বার পড়বেন, প্রথমবার আপনার পেন্সিল ইউজ করবেন,
বা আমরা যেটাকে বলি বলি হচ্ছে যারা হিফজখানায় পড়ে বা মাদ্রাসা লেভেলে পড়াশোনা করেছে, আমরা হচ্ছে ইউজ করতাম হচ্ছে এটাকে বলা হয় যে লোকমা। কখনো শুনেছেন কিনা জানি না আপনারা, বা আপনাদের যদি কেউ পরিচিত কেউ মাদ্রাসায় পড়ে বা হিফজখানায় পড়ে আপনারা হয়তো শুনতে পারবেন যে লোকমা একটা বলা হয় এটা। এটা একরকম কাগজের মতো থাকে, লাল, সবুজ এই টাইপের কাগজ থাকে। তখন এগুলাকে ছিঁড়ে ওই জিনিসটা ওই ভুলের উপরে বা নিচে লাগিয়ে রাখে। কিন্তু আপনারা তো দেখা যাচ্ছে যে অত পরিমাণ যে লোকমা লাগানোর মতো বা তেমন একটা বিষয় হবে না। আপনারা করবেন যে সবচেয়ে ভালো হয়, আমি যে জিনিসটা করি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে যাদেরকে পড়াই আমি, সবাইকে এই জিনিসটা করি, সাথে সবসময় একটা পেন্সিল রাখতে বলি, পেন্সিল। আপনি আনার যেহেতু ভুল যাচ্ছে, আপনি আনার নিচে একটা পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে রাখলেন। কিন্তু ভুলেও কখনো রঙের কিছু ইউজ করবেন না। যেমন কলম বা আপনার কালার পেন বা এসব কিছু ইউজ করার প্রয়োজন নাই। আপনি একটা পেন্সিল ইউজ করবেন। কারণ পেন্সিলের ওই বিষয়টা আপনার যখন এই ভুলটা শুধরে যাবে আর কখনো যাচ্ছে না, আপনি রাবার দিয়ে মুছে ফেলতে পারবেন। বা না মুছলেও এটা সমস্যা নাই। পেন্সিলের গুলো এত তেমন সমস্যা হবে না। এজন্য আমি সবাইকে পেন্সিল ইউজ করতে বলি। আপনার যখনই একটা ভুল হয়ে যাবে, কারণ কোরআনের ভুল এমন একটা ভুল, আপনি অন্য বই পুস্তকের ক্ষেত্রে একটা ভুল করলেন, সেটা আপনি হয়তো দ্বিতীয়বার ঠিক করলে ঠিক হয়ে যাইতে পারে। কিন্তু আপনি যখন মুখস্থও করে ফেললেন ভুলটা, এটাকে শুধরানো খুব ডিফিকাল্ট, খুব কঠিন। আমাদের ক্ষেত্রেই তো আমরা যেটা সবকের ভুল যেটাকে বলা হয়, ১ম পর্যায়ে যে ভুলটা করে ফেলেছি, ওই ভুলগুলো আমাদের এখনো নাড়া দেয় আরকি। এখনো ওগুলো ঠিক করতে গেলে খুব কঠিন পর্যায়ের সম্মুখীন হইতে হয়। তারপর আমরা যখন রেগুলার পড়ি ঠিক হয়ে যায়। সেজন্য আপনারা আপনাদের প্রতি এই যে আজকে যে প্রশ্নটা করছেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এজন্য আমি আপনাদের সবাইকে বলব আপনারা একখানা কোরআন শরীফ রাখবেন। যে কোরআন শরীফটা আপনি আ আপনারা এই কাজটা করবেন না, যেটা হচ্ছে আপনি রেগুলার একেক দিন একেক কোরআন শরীফ পড়তেছেন। কারণ এই জিনিসটা করলে কি হয়? আপনার যে ভুলগুলো আপনি আন্ডারলাইন করে রাখলেন পেন্সিল দিয়ে, সেটা তো আপনি এর পরবর্তী অন্য কোনো কোরআন শরীফ ধরলে এটা পাচ্ছেন না। যেটা আপনার তেলাওয়াতের ক্ষেত্রে খুব সমস্যার সম্মুখীন হবেন। আমরা যেই কোরআন শরীফে ২০০৮ আমি ২০০৭, ৭-৮ এর দিকে আমি নাজেরা পড়েছিলাম। তো সেই সময় আমি যেই কোরআন শরীফ দিয়ে নাজেরা পড়েছি, সেই কোরআন শরীফ দিয়ে হাফেজ হয়েছি। এখনো আমার কাছে সেই কোরআন শরীফটাই আছে। আমি এটা ছাড়া অন্য কোনো কোরআন শরীফ পড়তে গেলে আমি আরকি প্রাণ পাই না আরকি। ঐরকম আরকি ফিলটা পাই না। তো এটা আমার কেন এই কোরআন শরীফের ভিতরে আমার এত পরিমাণ আরকি যেই ভুলগুলো যখন যাইতো, সেগুলো নিয়ে দাগ-টাগ দিয়ে রাখতাম। সেগুলো আমার এখন মুখস্থর মতো হয়ে গেছে। কোন পৃষ্ঠায় কোন জায়গায় দাগটা আছে, কোন পৃষ্ঠায় কোন জায়গায় পড়ার সময় এটা চোখে ভাসে। এজন্য আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা এই কাজটা করবেন যে কোরআন শরীফ, এমন একটা কোরআন শরীফ নিবেন, ভালো মানের একটা কোরআন শরীফ আপনারা কিনে রাখবেন। যেটা আপনারা তখন ভালোভাবে বাইন্ডিং করবেন, বাইন্ডিং করে রেখে দিবেন। তো এটার মধ্যেই প্রতিদিন পড়বেন, তখন দেখবেন আপনার কোরআন শরীফ পড়ার প্রতি আপনার খুব বেশি আগ্রহ জন্মাচ্ছে এবং আপনি রেগুলার তখন পড়তে মন চাবে। কিন্তু আপনি ২ দিন পর, পর একটা কোরআন শরীফ চেঞ্জ করছেন, আপনি তখন কোরআন শরীফ পড়ার প্রতি দেখবেন তেমন একটা আগ্রহ পাচ্ছেন না। আর নিজের একটা ভালোবাসা যখন তৈরি হয়ে যাবে ওটার প্রতি, আপনি তখন তেলাওয়াত করতে গেলে আপনার খুব বেশি ভালো লাগবে এবং আপনি রেগুলার তেলাওয়াত করতে পারবেন। তো এই বিষয়টা হচ্ছে এটা আমার নিজস্ব একটা সমাধানের বিষয় যে কিভাবে আপনি এই ভুলগুলো শুধরাতে পারেন। তো যাই হোক, আমি আমার তেলাওয়াতে চলে যাচ্ছি। যেহেতু আজকে অনেক আ আদার্স বিষয়ে আলোচনা হয়ে গেছে, যেহেতু আমার আলোচনার বিষয়টাই ছিল একটা ভিন্ন, ব্যতিক্রম নিয়ম নিয়ে। সেজন্য আপনাদেরকে চেষ্টা করেছি যে আ যেন আদার্স অন্যান্য বিষয় নিয়ে হলেও আপনাদেরকে এই বিষয়টা একটু ভালোমতো বুঝানোর। কারণ এটা নিয়ে ব্যতিক্রম বলে এগুলা নিয়ে খুব বেশি প্রবলেম হয়। আমি দেখি যারা আরকি নতুন কোরআন শরীফ পড়া শুরু করে বা যাদের একটু নতুন, তাদের ক্ষেত্রে খুব বেশি প্রবলেমের সম্মুখীন হয়। সেজন্য সব বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। فأخذه الله نكال الآخرة والأولى। এখানেও তেমন কোনো আমাদের কঠিন কোনো নিয়ম নাই। সবগুলোই এক আলিফ টানের নিয়ম। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। এখানে আ ইন্না ওয়াজিব গুন্না। যতগুলো রেড কালার আমি করে দিয়েছি সবগুলোই ওয়াজিব গুন্না। ফি যালিকা সবগুলোই মাদ্দে তবাই। লাইবরাতাল লিমান ইয়াখশা। এখানে তানবিন এবং এর পরবর্তীতে নুন সাকিন আছে। তো তানবিনের নিয়মের ক্ষেত্রে এখানে তানবিনের পরবর্তীতে আমরা কিন্তু ৮ টি হরফের মধ্যে যে ৮ টি হরফ আছে আমরা মনে রাখতে বলেছি যে হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। তার মধ্যে লামটা কিন্তু এখানে উপস্থিত।
সেজন্য আমাদের গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। লাইবরাতাল লিমান ইয়াখশা। তারপর নুন সাকিনের পর এখানে আসছে 8টির বাইরে অন্য কোনো হরফ, সেজন্য আমাদের এখানে টান দিতে হবে। আর কি, প্রথমটায় টান নাই, পরেরটায় টান আছে। প্রথম নিয়মে টান নাই, পরের নিয়মে টান আছে। লাইবরাতাল লিমান ইয়াখশা। أأنتم أشد خلقا أم السماء بناها। আপনি এখানে ইচ্ছা করলে থামতেও পারেন। أم السماء বানাহা, কারণ এখানে ত আছে। শুধুমাত্র ওয়াকফ নিয়ে আপনাদেরকে আলাদা একটা আলোচনা করব একদিন। হ্যাঁ, তারপরে এটা বলে দিই যে শুধুমাত্র ওয়াকফে লাজেম আপনি থামবেন, যেটা আপনার থামাটা একদম অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে এমন শব্দ, এমন অর্থের মাঝে এই ওয়াকফে লাজেমটা দেওয়া হয়। এমনও আছে যে ওয়াকফে লাজেম যদি কেউ ভঙ্গ করে মিলিয়ে ফেলে, তাহলে তার ওই অর্থটা এমন পর্যায়ে চলে যায় যেটা কুফরির পর্যায়ে চলে যেতে পারে। সেজন্য এটা খুব বেশি সেনসিটিভ একটা জায়গা, ওয়াকফে লাজেম। এই ওয়াকফে লাজেম ছাড়া অন্যান্য যেই জায়গা আছে সেগুলোতে আপনি মিলিয়ে পড়তে পারেন, থামাতেও পারেন। আরেকটা ওয়াকফ আছে যেটা ওয়াকফে গুফরান, যেটা আপনি থামা খুব বেশি প্রয়োজন, কারণ সেটা আপনার যদি ওই জায়গায় কেউ থামে তাহলে তার গুনাহ মাফ হয়, একটা সগীরা গুনাহ মাফ হয় বা এরকম কিছু একটা আছে। তো আমরা ওই বিষয়টা নিয়ে আলাদা অন্য আরেকদিন আলোচনা করব। আজকে জাস্ট এটা বলি, আপনি এখানে থামতে পারবেন প্লাস মিলাতেও পারবেন, যেটা ইচ্ছা আপনি করতে পারবেন। আমরা সাধারণত মিলিয়েই পড়ে ফেলি, যারা যাদের পড়ার একটু গতি আছে ভালো, আপনারা মিলিয়ে মিলিয়ে পড়তে পারেন। আর গতি না থাকলে আপনি এখানে থামতে পারেন। আমিস সামা বানাহা। তো আজকে ছিল এতটুকুই আমার তেলাওয়াত। আপনাদের কাছ থেকে এখন শুনলে, আপনাদের ভুলগুলো ধরিয়ে দিলে আশা করি তখন আরো বেশি ক্লিয়ার হবেন আপনারা। তো আপনাদের তেলাওয়াত এখন একটু শুরু করলে ভালো হয় ইনশাল্লাহ। জি জি। আপনাদের আজকে যেহেতু আপনারা যদি কাইন্ডলি যদি বলতেন যে অ্যালফাবেটিক্যালি শুরু করুন। জি 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 জি। শাহেক, আমার এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা করছে, আচ্ছা সেক্ষেত্রে আচ্ছা আপনি আচ্ছা। একটু লিড করেন, সমস্যা নেই। আমি জি জি এখানে জি মানে মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আপনি অ্যালফাবেটিক্যালি ওয়ান বাই জি ওয়ান একজনকে যত, আজকে যেহেতু মাত্র 20 জন আছে, পুরুষরা হয়তো 10 জন মাত্র, জি। স্ক্রিনে যতটুকু আছে, যদি আমাদের আহমদ আলী ভাই সাধারণত একটু বেশি পড়তে চান, হ্যাঁ, যে যতটুকু পড়তে চান, আমার কাছে মনে হয় যে 5-7 আয়াত পড়লেও হয়তো টাইম ম্যানেজমেন্ট করে ফেলতে হ্যাঁ পারবো আমরা নেক্সট 11:15-র মধ্যে। যাদের, আপনি শুরু করেন জি সাহেব, ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম। তো ইনশাল্লাহ আপনি আজকে যেহেতু 7 আয়াত, আপনারা 7 আয়াতই পড়ে ফেলেন। আর 7 আয়াত পড়লে আসসালামু এখানের মধ্যে, আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে আমাদের এখন আহমদ আলী ভাই, উনি এখন শুরু করুন, তার পরবর্তীতে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানির রহিম। فكذب وعصى ثم أدبر يسعى فحصى فحصر কারণ না, فنادى হ্যাঁ, فقال ফাহাশার, أنا رب ফাহাশা শিন। فحصر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نقل الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا خلقا أم السماء بناها صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ।
মাশাআল্লাহ ভালো হয়েছে। আরেকটু চেষ্টা করবেন রেগুলার তেলাওয়াত করতে, ইনশাআল্লাহ। আরো যে আহ, আমি আপনার বিগত পড়াগুলো লক্ষ্য করেছি, এখন আরেকটু ইমপ্রুভমেন্ট হয়েছে। কিন্তু আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন যে আমরা সাধারণত যে কোনো বাংলা ওয়ার্ড ইউজ করার সময় আমরা সবকিছু আকারের ক্ষেত্রে যেরকমটা রাখি, যেমন বাংলা, তো বা ব আকার বা, তেমন জবরের ক্ষেত্রেও এই আকারটা হবে পুরাপুরি। যেমন সুম্মা আদে বা র ইয়াস আ, হ্যাঁ, তারপর হচ্ছে ফানাদা। এখানে আমরা শুধুমাত্র ব্যতিক্রমটা হয় কোথায়, যেটা হচ্ছে হরফে মুস্তালিয়া বা মোটা হরফের ক্ষেত্রে, সেখানে মোটা হয়। এছাড়া অন্য যত হরফ আছে সবগুলো পরের ক্ষেত্রে আমাদের করতে হবে কি, আকার দিতে হবে। আকার যেমন দ আকার দা যেমন হবে, দাল খাড়া জবর দা একই রকম হবে। তো এই উম, আহ, এই সেন্সটা যদি রেখে আমরা পড়তে পারি তাহলে দেখবেন বুঝতে সুবিধা হবে। এছাড়া যদি জবর দিয়ে বুঝতে চাই দেখবেন একটু কেমন কেমন অসুবিধা হচ্ছে। তাহলে আপনি যখন স্বাভাবিকভাবে সহজভাবে চেষ্টা করবেন যে ঠিক আকার আছে দিয়ে হুজুর। বুঝতে, তখন দেখবেন এমন বলে একটু অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, ইনশাল্লাহ। তারপর আমাদের আছে আব্দুল হাই। আপনি যদি একটু কাইন্ডলি আপনার ক্যামেরাটি ওপেন করে শুরু করতেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكذب وعض ثم أدبر يسعى فحسر فنادى فقال أنا ربكم ربكم الأعلى فلا خرجه الله نقل الآخرة والأولى إنا في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء বানাহা সাবকা। এতটুকুই হবে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, বানাহা পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা জাযাকাল্লাহ। জি। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনার প্রথম 3 আয়াতে একটু দুর্বলতা ছিল, তার পরবর্তী চতুর্থ আয়াত থেকে আবার আপনি আপনার ফ্লোটা ফিরে পেয়েছেন, মাশাআল্লাহ। তো এই সুম্মা আদবারা ইয়াসআ, তো সুম্মা এই ওয়াজিব গুণাটা একটু খেয়াল রেখে তার পরবর্তীতে আর খাড়া জবরের টানগুলো একটু খেয়াল রাখবেন, ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়ে যাবে আরো সামনে। তো এখন আমাদের অ্যালফাবেটিকলি আসে হচ্ছে মাহবুব সুবাহানি। ডক্টর মাহবুব সুবাহানি, ভাই, যদি আপনি আপনার ক্যামেরাটি ওপেন করে শুরু করতেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد جبى وعشى ثم أدبر يسعى فحشر 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 হুম। فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخرج
فأخر কেন আলাদা আলাদা, হ্যাঁ। فأخر ফাআখাযা فأخذت الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا إن খলকন হবে, খাল হবে না, হ্যাঁ। خلقا আপনার এই একটা হরফ আপনি আমি খেয়াল করছি আর কি, আমি চেষ্টা করি যে সবার কোন কোন জায়গায় কোন কোন ভুলটা হচ্ছে এটা একটু নোট ডাউন করার। তো আপনার এই যে খ আছে না, খ জি সহ এই এই যেই মোস্তালিয়া হরফগুলো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। এই জন্য আপনি করবেন কি, খ, স, দ, ত, এইভাবে প্র্যাকটিসটা করবেন, যে মোটা হরফগুলো আর কি, যেগুলো 7টা হরফ আছে সদ্দ ত জ, তখন দেখবেন খলকন এখানে দুইটাই কিন্তু মোটা হরফ। খালকান যদি বলি তাহলে দুইটাই কিন্তু আমাদের সিফাত থেকে সরে যাবে। জি জি, ইনশাল্লাহ আর আর কোনো প্রবলেমটা নাই এই সিফাতের প্রবলেমের ক্ষেত্রে। খলকন দুইটাই মুখ গোল করে ফেলবেন, خلقا খলকন। خلقا হ্যাঁ হ্যাঁ, أمس মাশাআল্লাহ। أمس السماء بناها মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো শুধুমাত্র একটু মোস্তালে হরফটা একটু শক্ত করবেন ইনশাআল্লাহ। তারপর আমাদের আছে এমডি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন ভাই, আপনি ইনশাআল্লাহ যদি আপনার ক্যামেরাটি ওপেন করে তাহলে আপনার তেলাওয়াতটি শুরু করতেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكذب وعصى ثم أدبر أدبار فحشر فنادى حشر قال أنتم الأعلى ডক্টর মাহবুব সুবহানি আপনার এবং আব্দুল হাই আপনারা যদি আপনাদের মাইকগুলো মিউট করে রাখেন তাহলে সুবিধা হতো। জি, এই তো, হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর হ্যাঁ, আনোয়ার হোসেন ভাই আপনি শুরু করুন তাহলে। মিউট হয়ে গিয়েছে সম্ভবত। আমার ভাই আনমিউট করে নেবেন প্লিজ। হুম, জি। فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে একালিফ টানের ক্ষেত্রে আপনার যে কি বলে এটাকে, ধারাটা ঠিক আছে, একদম সব জায়গায় সেম টু সেম। তো এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন আরেকটু বড় আয়াতের দিকে যাবেন, যখন 28 পারা বা 29 পারা, তখন তেলাওয়াতের ক্ষেত্রে আপনার প্র্যাকটিসটা আরো বেশি ভালো হয়ে যাবে। তখন দেখবেন 3 আলিফের পর যখন 1 আলিফ, 4 আলিফের পর 1 আলিফ, এই যে পার্থক্যগুলোর ক্ষেত্রে তখন আপনার প্র্যাকটিসটা আরো দারুণ হবে। এখন যেহেতু 29 পাড়ার বেশিরভাগ, 29 আর 30 পাড়ার ক্ষেত্রে বেশিরভাগ আয়াতগুলো ছোট থাকে এবং মাদ্দের তবায় ইউজ হয় বেশি। কিন্তু যখন বড় আয়াতের দিকে, সূরা বাকারা, আলে ইমরানের দিকে আমরা যাই, তখন আমাদের প্র্যাকটিসটা আরো বেশি দারুণ হয়। কারণ তখন 3 আলিফ 4 আলিফ সব দিকেই প্রচুর পরিমাণে থাকে। আরো সুন্দর হবে মাশাআল্লাহ। তারপর আমাদের আছেন মুক্তার হোসেন ভাই, আপনি যদি আপনার ক্যামেরাটি ওপেন করে শুরু করতেন আপনার তেলাওয়াত। আসসালামু আলাইকুম।
হুজুর আমি তো বাইরে আছি, আমি এটা তো করতে পারবো না, আরেকদিন তো করলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকা যাক করবো সমস্যা না নাই। আজকে। জি জি। আহ, আহ, তারপর আমাদের আছেন যে আহ, বাবুল আহমেদ ভাই, আপনি যদি আপনার তেলাওয়াত শুরু করতেন। এমডি বাবুল আহমেদ, আপনি যদি শুনে থাকেন তাহলে, যদি নেটওয়ার্ক ক্লিয়ার থাকে তাহলে আপনি আপনার তেলাওয়াতটি শুরু করতে পারেন। আর আপনি যদি না থাকেন তাহলে তার পরবর্তীতে আছেন রুহুল আমিন ভাই, আপনি তাহলে শুরু করতে পারেন। উনি যখন আসবেন তাহলে উনি তখন আবার ইনশাল্লাহ শুরু করে দিবেন ইনশাল্লাহ। রুহুল আমিন ভাই, জি, আমি ভিডিওটা অন করতে পারছি না, আমি সমস্যা নাই, আপনি অডিওতেই তাহলে করছি। যে অডিওতেই করেন। জি, অবশ্যই। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكذب وعصى ثم أدرب আদে বারো। أدبر يسعى فهاشر فنادى فقال أنا ربكم রা হবে না, الأعلى হ্যাঁ, আমাদের র رب পড়তে হবে। فقال أنا ربكم الأعلى فأخذه الله نقال نقال নাকালাল। হুম, نقال الآخرة والأولى إن في ذلك لإب لإبرة لمن يخشى ঠিক আছে সাহেব জি জি জি, মাশাআল্লাহ। এরপর আরেক আয়াত আছে, পড়েন তাহলে। আনতুম আনতুম আশাদ্দু আশাদ্দু খলকান আমিস আমিস সামাউ বানাহা মাশাআল্লাহ সাদাকাল্লাহু মাশাআল্লাহ, আল-আযীম। আপনি আপনার পুরা সবগুলো আয়াত ঠিক আছে, লাস্টের আয়াতে একটু প্রবলেমটা হয়েছে কি, হলকান হয়েছে। আর হচ্ছে যে যদি আপনি সামা এ থামেন, দেখেন আমি কিন্তু মাস্কের সময় বলে দিয়েছিলাম যে এখানে দুইটাই কাজ করা যায়, হয়তো আপনি মিলাতে পারেন, নয়তো আপনি থামতে পারেন। যদি সবাই কি বলছি, যেমন আপনি যদি থামেন তাহলে সামা, তারপর বলবেন বানাহা। আর যদি আপনি মিলিয়ে পড়েন তাহলে ডিরেক্ট মিলাইতেই হবে, আপনি তখন পেজটা আপনার তখন ধর্তব্যে আপনার যাবে। যেমন সামা উ বানাহা, তখন আর থামতেই পারবেন না। যদি উ আচ্ছা বলে ফেলেন তাহলে আর থামতে পারবেন না, আপনি মিলিয়েই পড়ে ফেলতে হবে। আর যদি উ না বলেন তাহলে সামা বানাহা। তো এই জি জিনিসগুলা শুধুমাত্র এটার ক্ষেত্রেই না, আমাদের যত রকম ওয়াকফ আসবে, ওয়াকফের ক্ষেত্রে আমরা এইভাবে ধীরে ধীরে আমাদের মেনটেন করতে হবে আস্তে আস্তে। এই তোয়া তো তোয়া থাকার কারণে এই ওয়াকফে জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো লাজিম। ওয়াকফের কারণে। তা আবার একটু দেখি, যদি আপনি চেষ্টা করেন এই আয়াতটা। আচ্ছা জি আনতুম আশাদ্দু খলকন আমিস সামা বানাহা মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, এই বিষয়টা আসলে আরো বেশি প্র্যাকটিস হবে আমরা যখন বড় আয়াতের দিকে যাব একটু। সূরা আম, বুরুজ আছে, এরপর আরো বড় বড় আয়াতের, সূরা বালাদের আছে। 30 পারে আসলে তেমন একটা বড় আয়াতের তেমন সূরা নাই। তারপর আমরা যখন এই ওয়াকফকৃত আয়াতগুলো আসবে তখন আমাদের প্র্যাকটিসটা আরো ভালো হবে ইনশাল্লাহ। আহ, এছাড়া ওভারঅল পুরা তেলাওয়াত আপনার মাশাআল্লাহ অনেক ভালো আছে। আরেকটু ভালো হবে সামনে, আরেকটু আমি চেষ্টা করি যে আপনাদের যেই যেই ভুলগুলো একদম এখন লাহনে জলি পর্যায়ের ভুল, এগুলো যেন আপনাদের সবার ক্লিয়ার হয়। সেই জন্য আপনাদের এমন কোনো ভুল আছে কিনা, এই টাইপের ভুলগুলো আমি খুব লক্ষ্য করার চেষ্টা করি এবং আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। এছাড়া অন্যান্য, জি জি শেষ আয়াতে তাহলে খলকন জি জি, হ্যাঁ, খল কন, এটা কিন্তু লাহনে জলির খলকন পর্যায়ের ভুল। আপনি যে খল কান বলেন তাহলে কিন্তু একদম নামাজের ক্ষেত্রেও সমস্যা হয়ে যাবে, একটা হরফের চেঞ্জ। হ্যাঁ, কফের জায়গায় দুইটাই তো কাফ মোটা হয়ে যাবে। হরফ, হ্যাঁ দুটাই হ্যাঁ, মোটা মোটা হরফ করতেই হবে। এই টাইপের ভুলগুলো আমি খলকন চেষ্টা করি আপনাদের ধরতে ইনশাল্লাহ। আপনার জি এছাড়া অন্যান্য যেই হরফের ভুল, হরফগুলো পড়ছেন আমি সবগুলোই লক্ষ্য করছি আর কি, মাশাল্লাহ ভালো আছে। খালি আপনার যে মোটা হরফ, আমি সবাইকে বলি, সবসময় বলি মোস্তালিয়া যে হরফগুলি হ্যাঁ হ্যাঁ, মুস্তালিয়া হরফ, মুস্তালিয়া হরফটা প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আচ্ছা,
তারপর আমাদের আছেন এখন নাইম ভাই, আপনি যদি কাইন্ডলি আসতেন। জি, জি। ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকাজ্জাবা ওয়া'আসা সুম্মা আদবারা ইয়াসআ فحشر فنادى فقال فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى ইন্না ফি যালিকা ফি, লাইবরা। হ্যাঁ, এই জায়গাটা এক আলিফ টান ঠিক রাখতে হবে। হ্যাঁ, জি। ইন্না ফি, ইন্না ফি যালিকা লাইবরাতাল লিমান ইয়াখশা। আআনতুম আশাদ্দু খলকান আমিস সামাউ বানাহা। এই যে আপনারও সেম ভুলটাই গেছে। হ্যাঁ, আপনি সামা বানাহা, আনতা আর আরেকটা করা যায় সামা উ বানাহা, যে কোনো একটা, কিন্তু সামা উ বানাহা এভাবে করা যাবে না। হ্যাঁ, আবার একটু তাহলে আরেকবার পড়েন। পড়ি তাহলে এলেন। জি জি জি, অবশ্যই। আআনতুম আশাদ্দু খলকান আমিস সামাউ বানাহা। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনার তেলাওয়াত অনেক আর কি, অনেক ইমপ্রুভ হচ্ছে মাশাল্লাহ। যারা একদমে পড়তে পারেন তারা চেষ্টা করবেন আসলে একদমই পড়ে ফেলতে। এগুলো আপনাদের জন্য অনেক বেশি প্র্যাকটিস হবে। কারণ আপনি যখন আয়াত বেশি বেশি ভাঙতে থাকবেন, দেখবেন আপনি যখন দেখতেছেন যে ২টা শব্দ পরপর আপনি থামতে পারতেছেন, তাহলে চেষ্টা করবেন ৩টা শব্দ পরপর এই স্থায়িত্বটা ৩টা শব্দে নিয়ে যেতে। তারপর আরেকটু প্র্যাকটিস করতে করতে যখন বেশি তেলাওয়াত করবেন, দেখবেন ৪টাতে নিয়ে যাবেন। এভাবে আস্তে আস্তে আগাবেন। কোরআন শরীফ থেকে এমন না যে আমরা ১০ বছরের জন্য পড়বো বা ৫ বছরের জন্য, আমাদের এটা মৃত্যুর আগ পর্যন্ত। সেই জন্য আমাদের লক্ষ্য থাকতে ওরকম যেন আমি যেন মৃত্যুর আগ পর্যন্ত এটাকে উন্নতি করতে করতে একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। তো তারপর আমাদের আর আছেন শহীদুল ইসলাম। হ্যাঁ ভাই, আপনি যদি কাইন্ডলি আসতেন আপনার। যদি আপনার নেটওয়ার্ক ক্লিয়ার থাকে তাহলে আপনি কাকে বলছেন হুজুর? জি জি জি, আপনাকে, শহীদুল ইসলাম স্যার। আপনার তো সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে সম্ভবত। তো আমাদের সম্ভবত আর কেউ বাকি নাই। তারপরও আনোয়ার হোসেন সম্ভবত ২ জন আছে, আমি শিওর না। তারপরও জানতে চাচ্ছি যদি ২ জন থাকে তাহলে আরেকজন যদি বাকি থাকে। আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না সম্ভবত। আচ্ছা, আমি একটা বিষয় এনশিওর হতে চাচ্ছি যে আপনাদের আনোয়ার হোসেন কি দুজনই এখানে, যেহেতু ২ জন শো করছে, দুজনই কি শুনিয়ে ফেলেছেন তেলাওয়াত? হুজুর আমাকে কি পড়তে বলছিলেন? জি জি, আপনাকে তেলাওয়াত করতে? বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি তাহলে শুরু করেন। এখন আপনারটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে আচ্ছা, তেলাওয়াত। জি আমার নেটওয়ার্ক ডিস্টার্ব। এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, হ্যাঁ শোনা যাচ্ছে। আপনি তেলাওয়াত শুরু করুন তাহলে। এখন কি আমাকে শুনতে পাচ্ছেন হুজুর? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাকাযযাবা ওয়া আসা
ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخرجه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, আপনার তেলাওয়াত অনেক ভালো হয়েছে, কিন্তু একটা জায়গায় একটু মিস্টেক হয়েছিল। এটা 3 নাম্বার আয়াতে ফানা দা দ হবে না। হ্যাঁ, আপনাদের দ এই টাইপের হয়ে গিয়েছিল। এটা জি অনেকেরই হয়েছে এই প্রবলেমটা। এজন্য আমি বলি যে আকারের মতো করবেন, কারণ এটা তো মোটা হরফ না। যদি শুধুমাত্র মোটা হরফের ক্ষেত্রেই মুখটা দ, স, ত, ক এই টাইপের হবে। কিন্তু এছাড়া 7টি মোটা হরফ ছাড়া অন্য যেই আমাদের 21টি হরফ আছে, সেই হরফগুলো আমাদের সবগুলো আহ জবর অবস্থায় আমরা আকার ভাববো, যে আমরা বয়ের সাথে আকার দিয়েছি, যেমন ব আকার বা, ক আকার কা, দ আকার দা, ঠিক এই টাইপের হবে। ফানা দা, দ হবে না। ফানা ও দা, বুঝি হুম, জি, তো এটাই فحشر فنادى হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই ভুলটা আর কি অনেকের গিয়েছে, সবাইকেই আর কি আমি লক্ষ্য করে বললাম যে আসলে আপনাদের এই ভুলটা যদি কমপ্লিট করে ফেলেন, আর কোনো ভুল আপনাদের তেমন গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ হচ্ছে না। হবে না জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আজকে আমাদের সময় অলরেডি 11টা 14। আমরা এখানেই আমাদের, আর যদি কেউ কেউ বলার থাকেন, আমি শিওর হতে পারছি না যে সবাই কি আপনারা তেলাওয়াত করেছেন কিনা। যদি আপনারা কেউ বাকি থাকেন, আপনারা শুরু করতে পারেন তাহলে, যদি সবকিছু ক্লিয়ার থাকে আপনাদের। শুধু একটা প্রশ্ন ছিল। মুক্তার ভাই এবং বাবুল ভাই, মুক্তার ভাই এবং বাবুল ভাই সম্ভবত পড়েননি। মুক্তার ভাই এবং বাবুল জি জি ভাই কেউ যদি পড়তে চান পড়তে পারেন ভাই। আমি ইনশাল্লাহ তো বলবো শেষে ভাই। জি আমি আজ হোস্ট, জি 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 শায়েকের কাছে আবেদনটা হচ্ছে আমি হচ্ছে যে একদম শেষে পড়ে থাকি। আপনারা সবাই আগে যদি পড়ার পরে সময় থাকে আমি পড়বো, না হলে পড়বো না, এই আর কি ভাই। বাবুল ভাই বা মুক্তার ভাই। ওকে বাবুল ভাই, ঠিক আছে বাবুল ভাই বাবুল পড়েন। জি জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكذب وعصى ثم أدبر يسعى فحشر فحشر فنادى فقال أنا ربكم فقال أنا ربكم قم الأعلى فأخذه খজা, الله ফা খ, খ হবে, এটা মোটা হরফ। খজা, ফা খজা। فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك إبراه রতাল, রতাল إن হবে। إن إن কি- في ذلك হ্যাঁ, لا إبرة জি জি, إبرة লাইব্রাতাল লিমান ইয়াখশা।
লা ইবরাতাল লিমান ইয়াকশা আনতুম আশাদ্দু খলকা কন কল কন খলকন আমিস আমিস সামা আমি আমিস সামাউ বানাহা সামাউ বানাহা। জি মাশাল্লাহ। আপনার আরো প্র্যাকটিস করতে হবে। আর একটু প্র্যাকটিস করে আপনারা যাদেরকে বলি, আপনারা যদি প্র্যাকটিস করে আমাকে তেলাওয়াতটা দেন অনেক সুবিধা হবে, বা রেগুলার পড়তে হবে। হ্যাঁ, রেগুলার পড়লে যেই ঘাটতিটা আছে, যেই ঘাটতিগুলো হচ্ছে যে আমরা একটা শব্দের পর আরেকটা শব্দ কিভাবে একসাথে 5, 7, 8টা শব্দ এক টানে পড়বো, এই জিনিসগুলা আমাদের আস্তে আস্তে দূর হয়ে যাবে। এছাড়া দেখেন, আপনি যেগুলা নিয়ে টেনশনের কারণ, যে হরফের সিফাত, হরফের মাখরাজ, সেগুলো কিন্তু আপনার মোটেও নাই। যেমন সিফাতের ক্ষেত্রে হরফের আপনার ভালোই আদায় হচ্ছে, যেটা নিয়ে আসলে সবাই পেরেশান থাকে, সেটা যখন আদায় হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিছে। আমরা সহজ করে দেওয়ার কারণে আমরা যদি চেষ্টা করি, এই যে ঘাটতিটা, যেটা হচ্ছে যে জাস্ট রেগুলার তেলাওয়াত করলেই ঘাটতিটা দূর হয়ে যাবে, সেটা আমরা শব্দের পরপর শব্দ, এগুলো তখন আমাদের আর কোনো প্রবলেম হবে না। যেটা আপনার হচ্ছে এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, শুধুমাত্র রেগুলার তেলাওয়াত এবং বেশি বেশি তেলাওয়াত। আপনি টার্গেট রাখবেন প্রতিদিন 1 পৃষ্ঠা তেলাওয়াত, 2 পৃষ্ঠা তেলাওয়াত, এভাবে তখনই হয়ে যাবে। আমরা তো হাফেজ হওয়ার পর আমরা দেখা যায় রেগুলার 2 পারা 1 পারা তেলাওয়াত করার পর মনে হয় না আরো কম। হুজুর একটা প্রশ্ন জি জি, করবো? অবশ্যই। জি, যে একজন প্রশ্ন করতে চেয়েছিলেন। বলছিলাম যে ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। এখানে যে আখিরাতি না আখিরাতি? রতি, পুর হবে, পুর মোটা। এটা নিয়েই আর কি আমাদের 2টা ক্লাস হয়েছিল, গত 2 ক্লাস, আজকেও। র হবে, র জবর র, র জবর রা হবে, হবে না জীবনও। হ্যাঁ, এটা আমাদের মূলত আমাদের মধ্যে তৈরি হয়ে গিয়েছে হচ্ছে যে আমরা যখন বাংলায় আমরা আমাদের কোরআন শরীফ, আমি আপনাদেরকে একটা ক্লাসে বলেছিলাম সম্ভবত, সময় নিয়ে, এটা অনেক সময় নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে বাংলা কোরআন এই জন্যই নিষিদ্ধ করা উচিত, যেই কোরআনের মধ্যে বাংলা উচ্চারণ লেখা আছে, বাংলায় হ্যাঁ, উচ্চারণ লেখা আছে। এই বাংলায় উচ্চারণ লেখার কারণেই এই বিভ্রান্তিতে পড়ে এবং এত কঠিন, এত সূক্ষ্ম সূক্ষ্ম জঘন্য ভুল তৈরি হয়, যেই ভুলগুলো অর্থের পরিবর্তন সহ শুরু করে মারাত্মক লেভেলে কুফরির পর্যায়ে চলে যায়। না ওই যে কি কারণ একটা আমরা তো আমার মনে হ্যাঁ, জি জি জি, বিসমিল্লাহির রাহমানির রাহিম বাংলায় মূলত এমনটাই লেখা, তাই না? তো এমনটা কিন্তু তেলাওয়াত করলে জি অনেক জি জি অনেক খারাপ আর কি। কোরআনের যে আদব, মূল আদব হচ্ছে কোরআনের শুদ্ধ তেলাওয়াত, সেটার জি প্রতি জি ব্যাহত হয়। এই জন্য জমহুর উলামায়ে কেরামের মতে বিসমিল্লাহ। এই রকম কোরআন তেলাওয়াত, এরকম কোরআনগুলো পড়া একদম পুরো হারাম। এটাই আর কি ওনারা মাসালা দিয়েছেন ফতুয়া বিভাগ থেকে। কিন্তু বাংলাদেশে হয়তো এই জিনিসটা তেমন একটা প্রসার হয় নাই বা চালু হয় না, যেটা বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে এটা এই চলে না, এইসব এই টাইপের। হুজুর আমার মাথায় একটা গ্রামারের কথা মনে আসছিল, ওই যে হুজুর একটা কথা একটু বলি আমি। জি জি, অবশ্যই। ওই যে কি একটা গ্রামার জন্য মাঝে পড়িয়েছিলেন যে এই রর উপরে যখন জবর থাকে এর আগে যদি জের থাকে, তো সেই ক্ষেত্রে না, ওইটাকে ওই টাইপের না, আকার দিতে জের না। পড়তে হয় না, এরকম কি যেন একটা আমাদের বলেছিলেন, শিটটা নাকি আমার আছে। ভুল হচ্ছে? না না না, ওটা এইরকম না। ওই নিয়মটা হচ্ছে এরকম, র সাকিন তার পূর্বে যদি জেদ থাকে, তাহলে কিন্তু এখানে হইতে হচ্ছে যে খির, চিকন হইতো। এখানে যদি সাপোজ ধরি আমরা এখানে এই রতে সাকিন আছে, তার পূর্বে জের আছে, তাহলে খির হবে, খিওর মোটা হবে না হ্যাঁ ভুলে। ওটা হ্যাঁ হচ্ছে এরকম। জি জি জি, বুঝছি। ওই যাক, ভুল আর কি চিন্তা এসে গেছে। হ্যাঁ যাক, জি এই হুজুর। যে আলোচনা, এই আলোচনার ক্ষেত্রে আমরা যখন ফ্রিলি আলোচনা করব, আমাদের মধ্যে অনেক কিছু, অনেক ভুলগুলো আস্তে আস্তে বের হয়ে যাবে, আমরা অনেক উন্নতি করতে পারবো আমাদের তেলাওয়াতে ইনশাআল্লাহ। তো এখন আমাদের আসলে আর যদি কোনো কেউ বাকি না থাকে, আমাদের হোস্ট মহোদয় আছেন, যদি তেলাওয়াত। জাযাকুমুল্লাহ। জি জি, জি, আর অবশ্যই। কেউ যদি বাকি আছেন কি? মুক্তার ভাই মনে হয় আজকে কি অ্যাভেলেবেল? ভাই কি আহ, বলেছেন আমি ঠিক শুনতে পাইনি। আহ, ওখানে উনি একটু প্রবলেমে আছেন। ট্রাভেলে আছেন হয়তো। জি জি জি, শেখ, আমি আমি তাহলে বলবো না। চেষ্টা করি একটু। আমার জি আজকে জি, এখানে অবশ্যই। নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ। জি জি, অবশ্যই। জি, আমি ভিডিওতে আজকে আসার মতন নেটওয়ার্ক স্পিড নাই, আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন। জি জি, শুনতে পাচ্ছি। জি,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى أأنتم أشد خلقا أم السماء بناها মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, অনেক অনেক সুন্দর হয়েছে। আপনার আর কি প্রচেষ্টা বোঝা যায় আর কি। রেগুলার তেলাওয়াত যারা করে তাদের আসলে তেলাওয়াতের মধ্যে ওইরকম একটা ছোঁয়া থাকে। হ্যাঁ, আপনারা চেষ্টা করেন রেগুলার তেলাওয়াত করতে। আমি একজন হাফেজ হয়েও আমি যদি তখন দেখবেন আমি ১ সপ্তাহ তেলাওয়াত না করি, আমার তেলাওয়াত যে আপনারা মনে করেন নতুন কোরআন তেলাওয়াত পড়তেছেন, আপনারা রেগুলার পড়তেছেন। কিন্তু আমি হাফেজ হয়েও যদি আমি মনে করেন ১ সপ্তাহ না পড়লাম, আপনাদের চেয়েও জঘন্য হয়ে যাবে। কোরআন জিনিসটা এমন। ওই একটা হাদিস আছে না যে এমন এই টাইপের এমন একটা হাদিস আমি শুনেছিলাম যখন পড়েছিলাম যে কোরআন তেলাওয়াতকারী যদি কোরআন তেলাওয়াত না করে তার অবস্থা হচ্ছে যে এমন হয় যে তার কাছ থেকে এমনভাবে কোরআনটা ছুটে পালায় যারা আর কি মুখস্থ করে বা তার কাছ থেকে এমনভাবে ছুটে পালায় যে এমনভাবে সে হন্য হয়ে খোঁজে একটা মরুভূমির মধ্যে একটা উট যদি হারিয়ে যায়, আপনি সেই উটকে যেভাবে পেতে আপনার জন্য কষ্টসাধ্য হবে, ঠিক কোরআন জিনিসটাও এমন। আপনি যখন কোরআনকে হারিয়ে ফেলবেন, আপনার এটা আবার আয়ত্ত করতে অনেক, অনেক, অনেক পরিশ্রম করে ফেলতে হবে। এইজন্য আমাদের এই ধারাটা যেন না ভেঙে যায় কখনোই। আমরা রেগুলার যারা প্র্যাকটিস করতেছি, এটাকে চেষ্টা করব আরো রেগুলারিটি বাড়ানো, আরো সময় বাড়ানো। দেখবেন আমাদের ইমপ্রুভমেন্ট অনেক বাড়বে। আর তা না হলে এটা হারিয়ে যাবে। দেখ আজকে আমাদের সময় একদম শেষ পর্যায়ে 11:24 অলরেডি বেজে গেছে। আশা করি আজকে শায়েখ আমরা কোনো আলোচনায় না যেয়ে আমরা এখানেই আসলে যেহেতু সবাই পড়ে ফেলেছি, আগামী দিনের আয়োজনের আমন্ত্রণ রইল। একই সময়ে আমরা জাস্ট 10:15 উপস্থিত থাকার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই, সংক্ষিপ্ত দোয়া মোনাজাতে আজকের আয়োজন শেষ করার জন্য অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আগামী দিন আলহামদুলিল্লাহ রাব্বিল কি পড়ানো হবে কোনটা থেকে? জি, আমাদের আগামী দিন এর পরবর্তী 7 আয়াত, যেহেতু আজকে 27তম আয়াত পর্যন্ত শেষ হয়েছে, তাহলে আমরা 28তম আয়াত থেকে নিয়ে 34 জি জি ইনশাআল্লাহ। জি জাযাকুমুল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.